নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারি বা ডালনা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে এখানে পনির, আলু আর একটা ফুলকপি কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে এক এক করে ফুলকপি আলু পনিরগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো হলুদ আর দেবো লবণ, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি পনিরটাকেও ভেজে নেব। পনিরটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে, পনিরটা একটা প্লেটে তুলে নিলাম। এবার এই তেলে ফুলকপিটাও ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। ফুলকপিটা আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে ফুলকপির ডাঁটাও নিয়েছি, ডাঁটাটা আমি পরে দেব। তোমরা চাইলে ডাঁটাটা স্কিপ করতে পারো। এদিকে আমার মশলা পেস্ট হয়ে গেছে, আর আমি জিরে দিতে ভুলে গেছি, তাই জিরেটা দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তাই একটা থালাতে তুলে নিলাম। এবার ফোড়নে দিলাম গোটা জিরে আর এই পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল, কারণ মিক্সির বাটিতে মশলাটা লেগেছিল। এবার এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, আর দেবো লবণ। ভালো করে মশলাটাকে এবার মিশিয়ে নেব। আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না ওপরে তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি কষাবো। প্রায় 3-4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে কষানোও হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে দেব আমি পনির, দিয়ে দেব ফুলকপি, আর দেখুন এখানে আমি ডাঁটাটা দিয়ে দিয়েছি, ডাঁটাটা কিন্তু আমি ভাজিনি। এবার ভালো করে মশলার সঙ্গে আলু, ফুলকপি, পনিরটাকে 2 মিনিট কষিয়ে নেব একদম মিডিয়াম আঁচে। 2 মিনিট এভাবে মশলার সঙ্গে কষিয়ে এবার আমি দিয়ে দেব জল। এখানে আমি মিক্সির বাটি দিয়ে 1 বাটি জল দিয়েছি, আর হাফ বাটি জল দেব, মানে আমি টোটাল 1.5 বাটি জল দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। 5-6 মিনিট পর আমি ঢাকা খুলে একবার দেখে নিলাম, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 2 মিনিট সেট হতে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিনে আপনারাও বাড়িতে এভাবে আলু, ফুলকপি, পনিরের ডালনা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।